সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্প মূলত ভূপৃষ্ঠের নিচে শিলাস্তরের হঠাৎ সঞ্চালনের ফলে সৃষ্টি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে ৭ মাত্রার বেশি প্রায় ১৭টি বড় ভূমিকম্প এবং ৮ মাত্রার একটি ভূমিকম্প ঘটে। তবে বছরে লাখ লাখ ক্ষুদ্র কম্পন হয়, যেগুলোর বেশিরভাগই মানুষ টের পায় না। ২০০৯ সালে জাপানের উত্তর পূর্বাঞ্চলে ৮.৯ মাত্রার ভূমিকম্প পৃথিবীর ঘূর্ণনে সামান্য পরিবর্তন এনে দিনের দৈর্ঘ্য প্রায় ১.৮ মাইক্রোসেকেন্ড কমিয়ে দেয়। আবার যুক্তরাষ্ট্রের সান অ্যান্ড্রেয়াস ফল্ট এর কারণে সান ফ্রান্সিসকো শহর ধীরে ধীরে লস অ্যাঞ্জেলেসের দিকে সরে যাচ্ছে। বিশ্বের প্রায় ৯০% ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে ঘটে। ২০১০ সালে কনসেপসিওনে ৮.৮ মাত্রার ভূমিকম্পে শহরটি প্রায় ১০ ফুট সরে যায়। ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টের উচ্চতাও সামান্য কমে যায় বলে গবেষণায় জানা যায়। ভূমিকম্পের আগে কখনো কখনো পানির তাপমাত্রা বা গন্ধে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। ২০০৪ সালের সুনামির আগে অনেক পশু পাখিকে উঁচু স্থানে যেতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় প্রাণীরা সূক্ষ্ম কম্পন আগে অনুভব করতে পারে। প্রাচীন সভ্যতাও ভূমিকম্প সম্পর্কে সচেতন ছিল। মাচু পিচুরের স্থাপনায় বিশেষ নির্মাণ কৌশল ব্যবহার করা হয়েছিল যাতে কম্পনে ধস না নামে। আর ১৮০০ শতকে বিজ্ঞানী জন মাইকেল প্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেন যে ভূগর্ভস্থ শিলাস্তরের স্থানচ্যুতি ভূমিকম্পের মূল কারণ। এসব তথ্য থেকে বোঝা যায় ভূমিকম্প প্রাকৃতিক ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য একটি প্রক্রিয়া। তবে সচেতনতা ও প্রস্তুতি ক্ষতি কমানোর প্রধান উপায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।